আমরা যখন এইখান থেকে স্লোগান দিয়ে যাচ্ছিলাম, ওরাও স্লোগান শুরু হয়ে গেছে, স্লোগান দিতেছিল। হঠাৎ করে ওদের ভিতর থেকে কিছু লোক, যেমন খালেদ নামে একটা ছেলে আছে, আরো কয়েকজন আছে, ওরা হঠাৎ করে অতর্কিত হামলা চালায়। এটাকে হাতাহাতির কোনো কিছু কিন্তু এখন আমাদের মধ্যে পড়ে নাই। এটা তাদের ভিতরে একটা এই যে যেটা তারা যে বৈষম্যটা করতেছে, যে ভুল বুঝাবুঝি, সেই ভুল বুঝাবুঝিরই একটা বিষয়। বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাকে এখন গণ প্ল্যাটফর্মে পরিণত করে ফেলেছে তারা। এবং এখানে আমরা নির্দিষ্ট কোনো সক্রিয়তা নাই এখন তাদের। এখানে ছাত্রলীগ পুনর্বাসিত, বহিরাগতদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, অথচ দেখা যায় ওদের ম্যাক্সিমাম পার্সনই বহিরাগত। এই কলেজের ছাত্র দলের রাজনীতিতে যারা জড়িত ম্যাক্সিমাম পার্সনই বহিরাগত। কুয়েটে যে হামলা হয়েছে সেটার প্রতিবাদে আমরা সাধারণ শিক্ষার্থী, সরকারি সৈয়দ হানাম আলী কলেজের সাধারণ শিক্ষার্থীরা একটা ব্যানারে আমরা প্রতিবাদ স্বরূপ একটা মিছিল বের করছি। বের করার সাথে সাথে তারা আমাদের ছবি এবং ফটো স্কুলে রাখে। বিএনপির এখানে ছাত্র দলের কিছু ভাইরা হওয়াতে আমরা বলছি যে ঠিক আছে, আমাদের কলেজে একটা রাউন্ড দিয়ে তারাও স্লোগান তোলে, তারাও হাতে তালি দেওয়া শুরু করে, আমাদের হাতে তালি দেওয়া শুরু করে। তারা আমাদেরকে হামলা করার জন্য চেষ্টা করতে থাকে এবং যারা সিনিয়র ছিল ওখানে তারাও আমাদের কাছে কথা বলার জন্য আসে। এবং আমিও তাকে বলছি যে ঠিক আছে, আমি দেখছি, আপনি তাদেরকে ফিরান। এটা বলার সাথে সাথে তাদের সাথে যে ছেলেপেলে ছিল তারা আমার গলা ধরে চেপে ধরে। পরে আমরা যেহেতু গণতান্ত্রিক চর্চা করতে পারি নাই, ছাত্র সংগঠন হিসাবে আমরা কোনো ক্যাম্পাসে বাংলাদেশে ঢুকতে পারি নাই। আপনি যখন বহিরাগত নিয়ে এসে আপনি এই কলেজের স্বাভাবিক কার্যক্রমের বিরোধিতাপূর্ণ এবং উস্কানিমূলক বক্তব্য এবং স্লোগান দিবেন, এটাকে হাতাহাতির কোনো কিছু কিন্তু এখন আমাদের মধ্যে পড়ে নাই। এটা তাদের ভিতরে একটা এই যে যেটা তারা যে বৈষম্যটা করতেছে, যে ভুল বুঝাবুঝি, সেই ভুল বুঝাবুঝিরই একটা বিষয়। আমরা বিশ্বাস করি যে এখানে শুধু যে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাকে এখন গণ প্ল্যাটফর্মে পরিণত করে ফেলেছে তারা। এবং এখানে আমরা নির্দিষ্ট কোনো সক্রিয়তা নাই এখন তাদের। এখানে ছাত্রলীগ পুনর্বাসিত হয়েছে, এখানে শিবির পুনর্বাসিত হয়েছে এবং গুপ্ত সংগঠন যারা এই দেশে ফ্যাসিবাদকে আবার দ্রুত কায়েম করতে চায়, তারাই কিন্তু এই কাজটা করে চলে যাচ্ছে। আমরা জানি যে কুয়েটে একটা সন্ত্রাসী হামলা হয় কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর এবং তারা আহত হয়। তো ওইটার প্রেক্ষিতেই আসলে গতকালকে থেকে আমাদের বরিশালে প্রতিষ্ঠান বেসিক এবং শিক্ষার্থীরা মিলে অনেক ধরনের আমরা প্রসেশন করেছি। সেই প্রেক্ষিতে হাতেম আলী কলেজে একটা প্রসেশন ছিল। তো সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হয় এবং হাতেম আলী কলেজের কিছু শিক্ষার্থী আহত হয় সেখানে। তো সেখানে যারা আর কি এই হামলা করেছিল তারা ছাত্র দলের পরিচয় ব্যবহার করেছিল। তো সেখানে তখন এখানে কাছাকাছি ছাত্র দলের যে কেন্দ্রীয় প্রোগ্রাম ছিল সেখান থেকে ছাত্র দলের কেন্দ্রীয় ভাইয়েরা এসেছেন এবং এখানে বর্তমানে মহানগর ছাত্র দলের সভাপতি আমার পাশে আছে। আসলে বিষয়টা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এই জায়গায় হয়েছে, কিন্তু তারা নামধারী ছাত্রদল নেতা, কিন্তু তারা আমাদের ছাত্র দলের হয়তো কেউ না। যেটা বলছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয়তাবাদী ছাত্র দল বরিশাল কলেজ শাখার মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এই ঘটনাটি আসলে সূত্রপাত ঘটতোই না যদি আসলে আমরা ক্যাম্পাসে ওই সময় ওই জায়গাটায় থাকতাম। আমরা আসলে মূলত ছিলাম হলো ঈদে মিলাদুন্নবী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অনুষ্ঠানে ছিলাম। এখানে বসে একটা সমঝোতায় আসছে যে হাতেম আলী কলেজে 4টা সমঝোতা এদের মধ্যে সংগঠিত হয়েছে। সেটা হলো ক্যাম্পাসের রাজনীতি কলেজ ছাত্ররাই করবে, বহিরাগত এখানে কোনোভাবেই রাজনীতিতে প্রবেশ করতে পারবে না। আর ছাত্রের বিরুদ্ধে যে কোনো ছাত্রের বিরুদ্ধে যেন কোনো ছাত্রের যদি অভিযোগ থাকে, সেই অভিযোগটা অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে সুরাহা করে নিতে হবে, যাতে নিজেদের মধ্যে এসে না যায়, টাসেলে না যায়। আর সর্বশেষ যে ফ্যাসিস্ট যে সংগঠন ছিল তারা কখনোই এই ক্যাম্পাস